আমি আল্লাহর কদমে নিজেকে কুরবান করেছি। সেই দিন থেকে আল্লাহ আমাকে এত পাওয়ার দিতে 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 আজ পৃথিবীর মানুষকে আমি আমার এক কথাতে ডান দিকে এক কথাতে বাঁ দিকে নিয়ে যেতে পারি। এটা উমারের কৃতিত্ব নয়, এটা হলো আমার মদিনাওয়ালা নবী পাকের ভয়ে। ডাকে লাখো মানুষ ছুটে যায়, টাকা বললে টাকা নিয়ে যায়, যা বলি তাই নিয়ে যায়। এটা আব্বাস সিদ্দিকীর কৃতিত্ব নয়, শুনে রেখে দাও, এটা আব্বাস সিদ্দিকীর কোনো ব্যক্তিগত ক্ষমতা নয়। এ সব কিছু আমি না আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ মদিনার জমিন থেকে এ ভয়ে যে সব কিছু আমার রাসূলুল্লাহর ক্ষমতা। আল্লাহ শুনছেন? আমার নবীর হয়ে যান, আমার নবীর হয়ে যান। যেসব আলেম উলামা মুফতি মাওলানা দেখবেন নবীর সাথে আপনাকে জুড়তে চাচ্ছে, সেখানে জোরে জোরে বসবেন। আর যেখানে নবী নেই, বিরিয়ানি খাওয়া আর পরাটা ভেজে খাওয়া থাকবেন না যদি বাঁচতে চান। আর যদি আমার কথা না পছন্দ হয়, আমি কি করতে পারি? আমার কথাতে একমত হতে পারছেন তো? হাত তুলে সাক্ষী দিয়ে বললেন একমত হতে পারছেন তো? আমাদের কাছে সবার আগে নবী, ঠিক না বে ঠিক গো? আর এই সিস্টেমটা কে বলেছে? আল্লাহ নিজে বলেছেন, হাবিবকে ধরো, হাবিবকে ধরো। তো যাক, আমি আর কথা বাড়াচ্ছি না। কেন এখনো মৌলানা সাহেব ভাই এসছে, তিনি একটু বলবে, তারপরে বাইজিদ আমিন ভাই উঠবে, আব্বা জান শুধু দোয়া করে দেবে। কথা বুঝে আসছে না? বেশিক্ষণ নয়, খুব জোর 10:30 থেকে 11টার উপরে উঠবেন না। কথা বুঝছেন? ব্যাস দোয়া শেষ। আমি হুজুর কেবলাকে বলে দিয়ে যাবো, আমার মাহবুব চাচা সাহেব দাদা 2 বাচ্চা এখানে বসে আছে। বড় ভাই মফিজুল মল্লিক আর ছোট ভাই মিরাজুল মল্লিক। আহা বাবারা, তারা কিন্তু সেই বাপের ভালোবাসার স্মৃতিটাকে তারা বলেছে আমরা খেয়াল রাখবো। তা আসুন একটু সালাত ও সালাম দেবো ইয়া নবী সালাম। আজ যারা কি ছিল সব নিয়ে এসছে। আমার ভাইয়েরা যারা মাদ্রাসার পক্ষ থেকে গেলেন, নগদ কালেকশন যে যা দিয়েছে মেম্বারে নিয়ে এসে দিয়ে দেন। 3 তলার উপরে গ্রিলের জন্য মেহবুব চাচাজির, মরহুম মেহবুব চাচাজির স্মৃতিতে উদ্দেশ্যে 2 পুত্র মফিজুল ইসলাম ও মিরাজুল মল্লিক মাদ্রাসা 3 তলার টোটাল গ্রিল দেওয়ার ওয়াদা করছে। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল করে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তেনার আব্বার বাচ্চাদের এই দানকে কবুল করে তেনাদের দুনিয়া জিন্দেগি খুশিময় করেন, রুচিতে কারবারে বরকত দেন এবং আব্বা জানের কবর মোবারককে শান্তিময় করেন, পরকালে নবীর শাফাআত মিলিয়ে জান্নাত নসিব করে বলুন আল্লাহুম্মা আমিন। মরহুম মোহাম্মদ মাদার বক্স এর স্মৃতিতে তানার পুত্র সন্তান মোহাম্মদ মেকা ইল ইসলাম মাদ্রাসার সামনের পাঁচিল যে দিওয়ার, কেন ছোট ছোট বাচ্চারা পড়ে, দেশ ও সমাজের পরিস্থিতি খুব একটা ভালো নয়, বুঝতে পারছেন তো? পাঁচিলটা দিয়ে রাখা ভালো, ছোট ছোট বাচ্চারা থাকে, সেই পাঁচিল দিওয়ার পুরো টোটাল দিয়ে দেবে, তাই তো? আপনি এটা কে, তিনি মুখটা দেখি না গো। আল্লাহ আপনার উপর দয়া করেন। ভাই আমার, তিনার আব্বার স্মরণে আব্বা চলে গেছে, আব্বা চলে গেছে।
আল্লাহ এই সব বাচ্চা উপযুক্ত আমি মনে করি বাপগুলো নসিবওয়ালা, যাদের বাচ্চারা তাদের বাপের কথা মনে রেখেছে। কিছু কিছু তো ছেলে আছে বাপকেই ভুলে যায়। আল্লাহ এই বাপের কবরকে বেহেশতে গোলাপ ফুলের বাগান করে, নবীর শাফাআত নসিব করেন, আখিরাতের প্রতিটা মঞ্জিলা আসান করে দেন। কুন আল্লাহুম্মা আমিন। ফুরফুরা আহলে সুন্নাতুল জামাত স্বরূপনগর থানার কমিটির পক্ষ থেকে রাহিম মন্ডল 100 কেজি চাল, অলিউর গাজী 100 কেজি চাল, গোলাম খাত্তার তাই তো নাকি না সত্তার, আচ্ছা গাজী 100 কেজি চাল, রেহেন মন্ডল 100 কেজি চাল, নুরুদ্দিন গাজী 100 কেজি চাল, ইমরান গাজী 100 কেজি চাল। বলুন মারহাবা। আল্লাহ কবুল করবেন। আল্লাহ আমার মরহুম চাচাজির স্মরণে তিনার মেজো ভাই কি নাম জানেন, মুশাররফ মোল্লা একদিনের খাবার দেবে, আল্লাহ কবুল করে। বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আসেন নবী পাককে একটু সালাত ও সালাম দিবার পর মিন্টু ভাই ছেলে কই, বাদ চলে গেল কই, মুখটা দেখি না, অসুবিধে হবে না তো? অসুবিধা হবে, ঠিক বলছো? ভাইজানের পাল্লায় পড়ে গেলাম, লাস্টে দেখলেই ভাইজানকে লুকিয়ে পড়বি, তখন আবার আর এক বিপদ। কে? আপনাদের বাপ দাদরা এইভাবে চেয়ে চুয়ে প্রতিষ্ঠান তৈরি করেছে, আমার বাপ দাদাদের সাথে, ঠিক না বেঠিক? আমরা যা কিছু করি মেহনতের পয়সা থেকে করি, বিদেশি ফান্ডও নাই আর কারো দালালির ফান্ডও নাই, আপনারা দেন, আপনাদের মেহনতের টাকা থেকে এটা হয়। কথা বুঝে আসছে? ছোট হোক হালাল হয়, আল্লাহ কবুল করে। বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। ইয়া নবী সালাম, জোরে জোরে পড়ে, ইয়া রাসূল সালাম। طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا ماذا لله या नबी नामो ओ पिया या रसूल नामो ओ पिया अर्श में हक ने पुकारा सजे बेगो बरहा আলহামদুলিল্লাহ। একটু ছোট করে দোয়া করব, তার আগে কিরাত তেলাওয়াত হয়েছে, সেই প্রতিযোগিতায় কে কি পুরস্কার পেয়েছে সেটা আমি তুলে দিচ্ছি, কিন্তু পাগড়ি প্রদান করবেন আমার অলিদ আব্বাজান পীর সাহেব কেবলা, তিনি করবেন, মুরব্বী থাকতে আমি না, কিন্তু বাচ্চাদের হাতে এই তোফা গিফটটা আমি তুলে দিচ্ছি। আপনারা বসে বিসমিল্লাহ শরীফের সঙ্গে তেলাওয়াত করুন, দোয়া চাওয়া হবে। দরুদ শরীফ আল্লাহুম্মা
হ্যালো 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 ভাই, স্টেজটা একটু যদি আমরা খালি করি, ছাত্ররা উঠবে তো। ছোট ছোট বাবুটা কই? মহবুব চাচার ছোট ভাইটা কই? আমার ওই বাবু কি দেবে? কই আছেন? মাদ্রাসার জন্য আমার বাবু কি দেবে? আপনি ছোট বাবু, আয় তেলাওয়াত করেন, দোয়া ছাপা হবে। আসেন, নামাজ হবে, নামাজের পর আলোচনা হবে। কই রে বাবা, দুদিন বসে থাকবো নাকি? জানিস তো আমি বেশি রাত পর্যন্ত আলোচনা করিনি, 9টা বেজে গেল। ছোট বাবু উনি একদিন বাচ্চাদের খাবার ব্যবস্থা করে দেবেন। আল্লাহ তাআলাকে দিবার তৌফিক দেন, বলুন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। হ্যালো আলহামদুলিল্লাহ বলুন। হ্যালো হ্যালো মোজাদ্দেদিয়া পীর আবু বকর সিদ্দিকিয়া মাদ্রাসার সিনিয়র কেরাত বিভাগের আলামিন মন্ডল প্রথম স্থান অধিকার করেছে। আলামিন মন্ডল তাড়াতাড়ি স্টেজে চলে এসো। আলামিন মন্ডল, হামিদ সাহেব, একজন হামিদ সাহেব উপরে এসো, পুরস্কারগুলো হাতে তুলে দাও ভাই। জানি দেরি করলে হবে না, আমরা অনেক রাত হয়ে গেছে। নামগুলো বলা আল্লাহ কে? প্রতিটা প্রতিযোগীর যে সমস্ত ভাইরা আছো মাদ্রাসার ছাত্র, তোমরা প্রত্যেকেই স্টেজের পাশে চলে এসো, একদম সময় নেই। এখন সবাই হয়তো রেডি আছে। ওটা বাজিদ আমিন ভাইকে, বাজিদ আমিন ভাই ফুরফুরা আহলে সুন্নাত ওয়াল জামাতের সঙ্গে জড়িয়ে আছে, এই মাদ্রাসার সঙ্গে জড়িয়ে আছে। কথা বুঝে আসছে? ভাই ওই কাজটা করুক, আমি তো মাদ্রাসার খেদমতে আপনারা তুলে দিলাম, ফাঁকি ফাঁকিতে চলে গেলে হবে? কি বলছেন আপনারা? ভাই করুক, হ্যাঁ একটু খাটান না। বেরোতে চাইনি, জলসার কথা বললে বলে ভাই শরীর ভালো নয়, শুধু বলে শরীর ভালো নয়। কথা বুঝছেন? একটু বেশি বেশি করে দাওয়াত দেবেন, আর না এলে সকাল সকাল ঘরে যে বসে থাকবেন, শুধু তাকবীর দেবে, বেরোতে হবে বেরোতে হবে, নারে তাকবীর, আল্লাহ আকবার তুলে নিয়ে আসেন। যদি এইসব আওলাদরা যদি বসে যায় তাহলে কি হবে? একদম ফাঁকি দেয়, জলসা করলে আসতে চাই না। আপনারা জোর করে নিয়ে আসবেন, আমি পাওয়ার দিলাম, কিছু সমস্যা হলে আমাকে বলবেন, আপনাদের সাথে আমিও চলে আসবো, চিন্তা করবেন না, বলে দিয়েছি। হ্যাঁ আসেন, যে যা তেলাওয়াত করেছেন আমাকে বলেন, আমি ছোট করে শুধু একটু দোয়া করবো। ঈশান নামাজ, নামাজের পর আখেরি দোয়া পীর সাহেব কেবলা করবেন, খবরদার। আখেরি দোয়া নিয়ে তাবারুক নিয়ে ঘরে যাবেন ইনশাআল্লাহ। 9টা বাজছে, 2 ঘন্টা হাতে টাইম আছে। 11টা খুব জোর জোরের ওপরে হবে না ইনশাআল্লাহ। আমি এখনই গিয়ে হুজুর কেবলাকেও বলে দেবো, বেশি জলসা করতে হবে না। বাপেরা 50 বছর জলসা করছে, এখনো জলসা করতে হবে? এখন শুধু আসবে, ওলিদের চেহারা দেখলেও গুনাহ মাফ হয়, বলুন সুবহানাল্লাহ। বসবে, আল্লাহুম্মা আমিন। আল্লাহ এদের উপর রহমত দেন, শান্তি দেন। চলো, এই তো জলসা এখন আমরা করবো, এই তো করছি, দেখছেন? আবার আমরা যখন হয়ে যাবো পুরো, এরা তখন জনাবে আমাদের ছেলেদের নিয়ে আসবে। কথা বুঝে আসছে না? তারা আবার হজ করবে, আমরা আসবো। আল্লাহুম্মা, কি কথাটা ভুল বললাম নাকি? এ তো আদব, এটাই তো পীর মুরিদি, কোরআন থেকে সাবেক পীর মুরিদি। রাসূল সাহাবাদের বায়াত নিয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। ইমামে হোসাইন পাক নিয়েছেন, ইমাম হোসাইন হুজুরের পক্ষে ইমাম মুসলিম হুজুর নিয়েছেন, গৌস পাক নিয়েছে, খাজা গরিবের নওয়াজ নিয়েছে, আমার মুর্শিদ জামানার মুজাদ্দিদ দাদা হুজুর বায়াত নিয়েছেন। পীর মুরিদি তো এটাই আদব। আসুন, কত সংক্ষেপ করছি। ও আহা,
জমি বিক্রি করে দিয়ে তিনতলার কাজেও লাগিয়েছে আমার। আচ্ছা আচ্ছা, দুই ভাই মোশাররফ মল্লিক আপনি আর মেহবুব মল্লিক, দু ভাই নিজেদের যে সম্পত্তি বিক্রি করে মাদ্রাসার কাজে লাগিয়েছে। ইনশাআল্লাহ তার আখিরাত ভালো হচ্ছে। আল্লাহ আপনার দুনিয়া আখিরাত ভালো করেন। আসেন আল্লাহর দরবারে হাত তুলি। আল্লাহুম্মা আল্লাহ, আমি এতটুকু দোয়া চাই, খোদা এই মাদ্রাসার জন্য হাত পেতেছিলাম, কেউ 10,000, কেউ 5,000, কেউ 3,000, কেউ 2,000, কেউ 1,000, কেউ 500, কেউ 100, যে যা, কেউ 100 কেজি চাল। আল্লাহ কোন জায়গা থেকে এই কারেন্টের ব্যবস্থা করে দিয়েছে, কোন জায়গা থেকে মাহফিলের জন্য স্টেজ মেম্বার করে দিয়েছে, আগামীতেও দেবে। যে যা দিয়েছে আল্লাহ কবুল করে। খাস করে আমার মাদ্রাসার যিনি সম্পাদক সাহেব ছিলেন, আমার মরহুম চাচাজি, তিনার 2 সন্তান বাপের শরীরটিতে মাদ্রাসার 3 তলার গ্রিলগুলো করে দেবে বলেছে। তিনার ভাইয়েরা একবেলা করে খাওয়াবে বলেছে। আর আমার এলাকার বাবুর্চি যিনারা আছেন এই মাদ্রাসা তো রাঁধছে, দাদা হুজুর সবও রাঁধে, তিনারা 21 জন মিলে আরো একদিন করে খাওয়াবে। এখানেও অনেকে একদিন করে আল্লাহ আপনার কোরআনের পাখিদের ঘরে খাওয়াবে। আল্লাহ তাদের এই ভালোবাসাকে আপনি কবুল করেন। আপনার নবীর ঘর ও কোরআনের পাখিদের জন্য দান করেছে, আপনি কবুল করে নিন আল্লাহ। আবার বিশেষ করে যারা এত কষ্ট করে এই মাদ্রাসার উন্নতি কল্পের জলসায় এসে সুন্দর করে মাদ্রাসার ইজ্জত আবরু রক্ষা ও মাহফিলের ইজ্জত রক্ষা করছে, কতক্ষণ ধরে বসে আছে, শেষ দোয়া পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ আপনি তাদের আশা বসাকে কবুল করেন আল্লাহ। অনেকে তাবারুকের জন্য চাল দিয়েছিল, তাবারুক হয়েছে, আবার পরের বছরে দিচ্ছে বা দেবে, আল্লাহ তেনাদেরও দানকে কবুল করুন। আমার মা বোনেরা তেনারাও যার যা ইচ্ছা এমন খুশি দিয়েছে, আল্লাহ কবুল করে নিন আল্লাহ। এসা মিলিয়ে রহমত করে মেহেরবানি করে কিছু সওয়াব যদি দেন আল্লাহ, আমার দয়ান নবীর সওয়াব হুজুর আব্বাজান আম্মাজান পরিবার সাহাবা সওয়াব পৌঁছে আল্লাহ। আমি অধম আমার ছোট ভাইয়ের জন্য আল্লাহ, আমার এতগুলো বাপ ভাই তাদের জন্য, আমার মহবুব চাচার জন্য, খাস করে আমার ছোট্ট বাচ্চার জন্য আল্লাহ যা কিছু গরিবানা আপনি দিয়েছেন দিয়ে আল্লাহ আপনি কবুল করে নেন আল্লাহ। এসা মিলি আল্লাহ আপনি রহমত করে দয়া করে আল্লাহ, যদি কিছু সওয়াব দিয়ে থাকেন আমার দয়ান নবী সওয়াবখানা পৌঁছে দিন। আমার তাম নবী সিদ্দিক সাদা সারি সাহাবা হুজুর সওয়াবখানা, 4 পিটান ইমাম হুজুর সওয়াবখানা, আমার মুর্শিদ কেবলা মুজাদ্দিদ জামান দাদা হুজুরের খলিফা হুজুরদের আওলাদ সওয়াবখানা, খাস করে আল্লাহ হুজুর আওলাদ বসে হুজুর রূপাকে সব পৌঁছে দিন আল্লাহ। আয় আল্লাহ আমার আব্বাজান আখেরি দোয়া করবে, আমি এতটুকু দোয়া করি যারা আজকে এখানে ছুটে এসেছে ভাইয়ের ভালোবাসায়, ভাইয়ের কথা শুনে আল্লাহ এদের আশাকে বসাকে আপনি কবুল করে নেন। যারা দান করেছে এদের দানকে কবুল করে নেন। পরকালে এদেরকে জান্নাতের উঁচু মাকাম দান করবেন। দুনিয়া এদের জান মাল ইমান ইজ্জত হিফাজত করে, মসজিদে আকসাকে হিফাজত করে, প্যালেস্টাইনবাসীর উপর রহমত করে, জালিম সন্ত্রাসদের ধ্বংস করে দেয়। আল্লাহ আমার দেশকে হিফাজত করে, দেশবাসী হিন্দু দলিত আদিবাসী সাঁওতাল বাগদি খ্রিস্টান সবার মধ্যে মানববন্ধন দেন, মিলেমিশে থাকার তৌফিক দেন, সবার বাড়িতে করোনার কাপড় পেটে ভাত, সবার বাচ্চাদের হাসি খুশি থাকার তৌফিক দেন। আয় আল্লাহ আমার দেশ ও দেশের বাইরের দুশ্মনের হাত থেকে ভেতর বাইরে দেশকে হিফাজত করুন, আমার বাংলাকেও হিফাজত করুন, জালিম অত্যাচার স্বৈরাচারী শাসকদের হাত থেকে আমাদের জানমাল হিফাজত করুন। যারা আমার দরবারকে অপমান করতে চায় ফুরফুরা শরীফকে আল্লাহ তাদেরকে আপনি অপমান করে অপদস্থ করে ধ্বংস করে দেবেন আল্লাহ। আয় আল্লাহ আমার ছোট ভাই তাকে নাই সত্যের উপরে কামিয়াবি দান করবে, মানুষের জন্য দেশের জন্য রাজ ক্ষমতা দান করে দেবেন আল্লাহ। আল্লাহ আমার মরহুম চাচাজির কবরকে বেহেশতের বাগান করে দিল, মাদ্রাসা নিষ্ঠার সঙ্গে কাজ করছে কবুল করে নেন। তেনার ভাইয়েরা যে দান করছে দানকে কবুল করে নেন। তেনার বাচ্চা ও পরিবার বাচ্চাদের পরিবারের অন্তরে শান্তি দেন, সুখে শান্তিতে রাখেন। আর বিশেষ করে জমিদাতা হাজী সাহেবের আব্বা জানরা যারা চলে গেছে তাদের কবরকে বেহেশতের গোলাপ ফুলের বাগান আল্লাহ। এহসান ফারামোশ আমরা নয় আল্লাহ, যিনি জমি দিয়েছে যারা তিনার আব্বা জানদের পরিবারদের যারা চলে গেছে প্রত্যেকের কবরকে বেহেশতের বাগান করে দিন আল্লাহ, এবং তিনাদেরকেও মিলেমিশে সুস্থ সবল আল্লাহ মিলেমিশে থাকার তৌফিক দেন, সুস্থ রাখেন, ভালো রাখেন, তিনাদের বউ বাচ্চা পরিবার সবাইকে ভালো রাখেন আল্লাহ। আয় আল্লাহ আরো দোয়া চাই আল্লাহ, এই জায়গা
তিনি মাহফিল করতে দেয়, আল্লাহ তিনাকে সুস্থ দান করুন, নেক হায়াত দারাজ করুন, তিনার পরিবার বাচ্চাদের সঙ্গে হাসি খুশিতে রাখুন আল্লাহ। যারা এই মাদ্রাসা দিয়াল করে দেবে বলছে, আরো অনেক কিছু সব কবুল করে নেন। অনেকের আব্বা অসুস্থ আছে, চলে গেছে, আল্লাহ কবুল করেন। হাবিবের খাতির রহমত করি। আমার মা বোনেরা সব বসে আছে, আল্লাহ তাদের আশা বসাকে কবুল করুন। তারা কিছু কিছু দিয়েছে, কবুল করুন, সংসার শান্তি দেন। আমার তো এক চাচাজি বাবাজি মসজিদের জন্য একটু জায়গা দিতে চাইছে, এই জমিওয়ালা। আপনারা বলেন না আল্লাহুম্মা আমিন। আল্লাহর ঘর হবে, মাদ্রাসা হয়েছে নবীর ঘর, আল্লাহর ঘর হবে, আল্লাহ কবুল করে নেন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ তিনার মকসদকে আপনি কবুল করুন আল্লাহ। লা তাখনাতু মির রাহমাতিল্লাহ। বাচ্চাগুলো পড়াশোনা করছে, জানমাল হেফাজত করবেন, সুস্থ রাখবেন, হাফেজে আলেমে হাক্কানি বানাবেন আল্লাহ। আজকে যিনি পাগড়ি পেয়েছেন, ইয়াদকে স্মৃতি রাখার তৌফিক দেবেন আল্লাহ। কোরআনকে সিনাইলে আখেরাতে যাওয়ার তৌফিক দেবেন। আরও যারা ছাত্ররা চলে গেছে এই মাদ্রাসা থেকে, তাদেরও জেন শক্তি খুলে দেবেন, কোরআনকে ইয়াদ রাখার তৌফিক দেবেন, নসিব বড় করবেন। এখন নামাজ হবে, আল্লাহ সবাইকে নামাজ পড়ার তৌফিক দেবেন। আমার সোনার চাঁদ আব্বাজান ভাইরা, নামাজ কাজা করবেন না আল্লাহ, আপনি আমাদেরকে নামাজি বানিয়ে দেন, নামাজি বানিয়ে দেন, নামাজি বানিয়ে দেন। যেদিন জুম্মার মতো ফজরে নামাজি বাড়বে, সেদিন পৃথিবীর হুকুমাত তোমরা পাবে, এটা মনে রেখে দিও। আল্লাহ আমাদেরকে নামাজি বানিয়ে দেন। তাই দুনিয়া আমাদেরকে লোভ লালসায় টানছে, নামাজ থেকে দূরে সরিয়ে দিচ্ছে। আসো আমরা নামাজি আল্লাহ বানিয়ে দেন আল্লাহ। লা তাখনাতু মির রাহমাতিল্লাহ। আয় আল্লাহ সবার জন্য দোয়া চাইলাম, আমার নলেজ শ্রীকে কবুল করার তৌফিক দেন। আমার কুতুব ফাতি বড় কষ্ট করে, দীর্ঘদিন জড়িয়ে আছে। এখন আমার মহবুব চাচাজির, মরহুম চাচাজির ছেলেরা আছে, ভাইরা আছে, সব নিয়ে একসাথে চলার তৌফিক দেবেন আল্লাহ। মানসিক দিক দিয়ে মন ভালো নয়, তাই কমিটি করিনি আল্লাহ। যারা আছে, আমার আজার আছে, আরো রয়েছে, আল্লাহ প্রত্যেকে কবুল করিলেন আল্লাহ। আমিন 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 আমিন। বারহাক লা ইলাহা ইল্লাল্লাহ। উজু করার জন্য 10 মিনিট সময় দেওয়া হচ্ছে। যাদের উজু আছে কাতার দিয়ে সুন্নত পড়ুন, যাদের উজু নাই 10 মিনিটের মধ্যে উজু করে কাতার দিয়ে দেন। তারপরে বসিরার দরবার থেকে আগত মাওলানা মোহাম্মদ শামসুল, তিনি সংক্ষেপে 10-15 মিনিট আলোচনা করবেন। তারপরে আমাদের প্রিয় ভাই আল্লামা হুজুরের উপযুক্ত সন্তান, পাশে বসিয়ে বলা উচিত নয়, তারপরও সত্য, তিনি আলোচনা করবেন। তারপরে পীর সাহেব কিবলা আখরি দোয়া করবেন। ওয়ালিদ আব্বাজান হুজুর, আসসালামু আলাইকুম। ওহ,